কবে ওই বিছনা চাদর টেনে রেখেছি, বিছনা চাদরটা পাল্টাবো বলে, কিন্তু পাল্টানো হচ্ছে না, জ্বর জ্বর করে। আজকে পাল্টাবো, একটু শরীরটা ভালো লাগছে। তোমাদের বললাম শরীরটা ভালো লাগছে, কিন্তু সেরকম ভালো লাগছে না, আমার শুধু গরম লাগছে জ্বর আসার পর থেকে। মানুষের জ্বর আসলে শীত লাগে, আমারও আসতো আগে যতবার জ্বর এসছে, কিন্তু এবার দেখছি আমার জ্বর আসলে শুধু গরম লাগছে। আর গতবার দুর্গাপুজোর থেকে আমার শুধু ওষুধ খেলে প্রেশার নেমে যাচ্ছে। এমনিতে আমার প্রেশার নামার একটা ব্যারাম আছে, ওষুধ খেলে নামতো না, এখন দেখছি ওষুধ খেলেও প্রেশারটা নেমে যাচ্ছে, সেজন্য মনে হয় বেশি গরম লাগছে। হাই প্রেশারে যেমন গরম লাগে, লো প্রেশারেও কিন্তু গরম লাগে। আর এরকম আমি ঘামছি। যাই হোক, এসব কথা বাদ দাও, শরীর অত ঠিক হয়নি, মানে দুর্বল আছে, দুর্বল যাকে বলে, সেই দুর্বল হয়ে গেছি, খেতে পারছি না। ওটা চুলাই যাক, যে কথাটা বলতে এসছি সেটা বলি। এই দেখো, দেখা যাচ্ছে, একটা সাদা মতন দেখা যাচ্ছে, ফোসকা পড়েছে। কবে যে ফোসকা পড়েছে আমি জানি না, কখন পড়েছে তাও জানি না। বলবা এইটুনি ফোসকা পড়েছে, তাও দেখাচ্ছে। আবার বলবা, ভাববা তোমরা কেমন মায়া ছেলে, ফোসকা পড়ছে তাও হুঁশ নাই তাল নাই। সত্যি এটা হুঁশ নেই তাল নেই, কখন পড়েছে জানি না। এতদিন শরীর খারাপ ছিল, অত কাছাকাছি করিনি। আজকে একটু শরীরটা ভালো ছিল বলে কাচতে গেছি, আর জলে ভিজে এটা ফুলে গেছে। তাই মনে পড়লো তোমাদের একটা কথা বলি এর জন্যে। তোমাদের যে এই ফোসকাটা পড়েছে বললাম যে মালুম হয়নি, বুঝতে পারিনি। কেন বুঝতে পারিনি? এগুলো আমাদের প্রায় পরে পড়তে পড়তে আমাদের সহ্য হয়ে গেছে, তাই আমাদের আর মনে হয় না। এরকম ছোট্ট ছোট্ট ফোসকা পড়লে আমাদের মতন যারা বউ আছে কিছু মনে করে না, এই নিয়েই কাজকর্ম করে। এখন এই চামড়াটা কিন্তু তুলে আমরা ফেলে দেবো, মানে আমি ফেলে দেবো, যাদের পরে তারা সবাই ফেলে দেয়, ব্যথাও লাগবে না। সেরকম শ্বশুরবাড়ির লোকেরা এমন এমন ব্যবহার করে যে বলার মতন না। যেমন ধরো লেবুটাকে টিপতে টিপতে রস বের করতে করতে তেতো করে ফেলে, সেরকম বউটাকেও করে ফেলে। একদম সত্যি কথা, এটা শুনতে খারাপ লাগছে। তারপরে ছুঁড়ে ফেলে দেয়। অনেক কিছু বলে ফেলেছিলাম ভিডিওতে, সেটা ডিলিট করে ফেললাম, কারণ ভাবলাম এত কিছু বলাটা মনে হয় উচিত নয়, ছোটো মুখে বড় কথা হয়ে যাবে, অনেকে শুনে খারাপ লাগবে। যাই হোক, অল্পতে বলি, এই চামড়াটা যেমন আমি ছিঁড়ে ফেলে দেবো, ব্যথা লাগবে না, সেটা বলেছিলাম। জানি না এটাও রেখেছি না কেটে দিয়েছি। সেরকমই কিছু কাছের মানুষ আছে যাদের প্রয়োজন নেই, তাদের ছুঁড়ে ফেলে দেবা, দেখবা জীবনটা অনেকটা সুন্দর হয়ে গেছে। জানি অনেকেই পারে না কাছের মানুষকে ছুঁড়ে ফেলে দিতে বা দূরে সরিয়ে দিতে, নিজের বিবেকের থেকে কষ্ট লাগে বা ব্যথা লাগে। জানি যেটা বললাম সেটা মুখে বলতে অনেকটাই সহজ, করা সম্ভব নয়, আমিও পারি না, এরকম অনেক বাড়ির বউ পারে না, কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু জীবনটা সুন্দর হয়ে যায়। দেখ, চেষ্টা তো করা যায়। যাই হোক, এইটুনি ফোসকা নিয়ে অনেক কিছু বলে ফেললাম, কারণ এই ফোসকাটা নিয়ে অনেক কিছু মনে পড়লো, তাই বললাম। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। তাহলে ভিডিওটা এখানেই রাখি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।